This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে রণক্ষেত্রের পরিস্থিতি দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের অফিসের সামনে। দেখুন কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে রয়েছে। পুলিশ ছুটছে ভোটের আগেই রণক্ষেত্র কিছুদিন পরে ভোট, আর তার আগে কমিশনের অফিসের সামনে পরিস্থিতি দেখুন। আমি আসছি, আমাকে দেখে রঙবাজি হচ্ছে। আমি তো আসছি না, এদিকে এদিকে আর এই ছবি আপনারা যেখানে দেখছেন, পুলিশ ছুটছে, পিছু নিয়েছে পুলিশ। তৃণমূল আর বিজেপির মধ্যে ব্যাপক গন্ডগোল। সকাল থেকে আপনাদের দেখাচ্ছি যে ফর্ম 6 জমা দেওয়াকে কেন্দ্র করে অভিযোগ করতে থাকে তৃণমূলপন্থী বিএলওরা। অবৈধভাবে নাম তোলার চেষ্টা করা হচ্ছে, বিজেপি করছে, এরকম অভিযোগ ওঠে। তারা বিক্ষোভ দেখাচ্ছিল, তারপর চলে আসে বিজেপির লোকজন। সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, আমরা তো পুলিশকে ছুটতে দেখছি রীতিমতো, কি চলছে? একদমই দেখো, তৃণমূল বিজেপি দুপক্ষই কিন্তু একে অপরকে উদ্দেশ্য করে ইট পাটকেল থেকে শুরু করে বাঁশ লাঠি নিয়ে মারামারি দুপক্ষের মধ্যে শুরু হয়ে গেছে। সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ বাহিনী। একেবারে দুপক্ষই, যেখানে বিজেপি কর্মী সমর্থকেরা জমায়েত করেছিল তার থেকে কিছুটা দূরেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা বাইক, রীতিমতো রাস্তার উপরে বাইক খুলে দেওয়া হয়েছে। সেই ছবি তমগ্ন ঘোষ তিনি এসছেন। তমগ্ন পেছনে এসে আমাকে মারতে গেল, আমাকে রীতিমতো ভাঙচুর চলছে, এলাকাতে তাণ্ডব চলছে, সেই ছবি দেখতে পাচ্ছ। আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব। এই মুহূর্তে কি চলছে? পুলিশকে আমরা দেখতে পাচ্ছি, অনেক পুলিশ দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। দেখো, বিজেপির তরফ থেকে বারবার যেটা জানানো হচ্ছিল, ব্যাংশাল কোর্টের দিকে যে রাস্তাটা রয়েছে, যে ব্যারিকেড করা রাস্তা রয়েছে, তারা সেখান দিয়ে যেতে পারছেন না, কারণ হেয়ার স্ট্রিটের যে রাস্তাটা রয়েছে সেখান দিয়ে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, এবং তার তরফ থেকে বারবার করে বলা হচ্ছিল যে তাদেরকে যদি না সরানো হয় তাহলে তারা এখান থেকে বেরোতে পারবেন না, কারণ এখানে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন। এবং তারপর কিন্তু আমরা দেখতে পেলাম এখানটা উত্তেজনা তৈরি হলো ঠিক ব্যাংশাল কোর্টের দিকে যাওয়া। आप लोगों ने देखा किस ढंग से हमारे कार्यकर्ता थे, ये लोग मार करना चाह रहे थे, और हम लोग नहीं चाहते मारपीट करना। जनता जिसको वोट देगी हम लोग उसको स्वीकार करेंगे, हम लोग बार बार बोल रहे हैं। लेकिन ये लोग जो हैं चाह रहे हैं झमेला करना। सुबह से ही जब लड़के आए कांग्रेस कर्मी, ये बीजेपी कर्मी, पुलिस के सामने शीशे का बोतल फेंक रहे हैं। পুলিশ চুপচাপ, পুলিশ আমার উপরে হাত তুলে ওরা, আর পুলিশ চুপচাপ দেখছি এখানে। আমি বুঝতে পারছি না কারণ। আমার প্রার্থী রয়েছে এখানে, এবং দেখো সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে এই জায়গাটা চলে এসছে, এবং এখানকার যে সমস্ত পুলিশ রয়েছে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন হচ্ছে। যত সময় গড়াচ্ছে তত কিন্তু দফায় দফায় উত্তেজনা তৈরি হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করেছে এই নির্বাচন কমিশনের যে দফতর রয়েছে, শিপিং কর্পোরেশন, তার এই পাশের জায়গা। দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে, এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছিলাম আজকে দুপুর থেকে কিন্তু ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে। এবং এই মুহূর্তে যখন পুলিশ পুরো পরিস্থিতি কন্ট্রোলে আনার চেষ্টা করছে, আর সেন্ট্রাল ফোর্স যখন পুরো পরিস্থিতি কন্ট্রোলে আনার চেষ্টা করছে, ঠিক সেই সময় যে ব্যাংশাল কোর্টের দিকে রাস্তা রয়েছে সেই জায়গাটা যখন বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন, তাদের যেমনটা অভিযোগ যে তাদের ডান পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় যে হেয়ার স্ট্রিটের রাস্তা রয়েছে সেখান দিয়ে প্রচুর তৃণমূল সুশোভন আমাদের সঙ্গে রয়েছে। সুশোভন, আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, এখন কি চলছে? বহু পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে, পরিস্থিতি কি নিয়ন্ত্রণের বাইরে? দেখো, এই মুহূর্তে অ্যাডিশনাল সিপি 1 ডিপি সিং তার নেতৃত্বে বিশাল বাহিনী, কার্যত বিজেপির যারা সমর্থকরা ছিল তাদের এখান থেকে সরাতে সক্ষম হলেন, এবং বিশাল পরিমাণে ফোর্স তাদের কিন্তু এখান থেকে সরাচ্ছেন। কার্যত পুলিশ একটু একটু করে নিজেদের এলাকা দখল করছে। তুমি দেখতে পাচ্ছ যে বিশাল বাহিনী, এবং বিজেপি কিন্তু কোনোভাবেই এই এলাকা ছাড়বে না, বিজেপি কোনোভাবেই সরবে না। কার্যত তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির যারা সমর্থকরা রয়েছে তারা কিন্তু একেবারে রাস্তার উপর তারা চলে এসছেন।
রাস্তার ওপর চলে এসছেন তবগ্ন ঘোষ তার নেতৃত্বে পুলিশের বিশাল বাহিনী এদিকে আপনাকে এখানে পুলিশের বিশাল বাহিনী এদিকে আসছে বাহিনী তৃণমূলকে আটকাতে পারছে না কেন? আমরা আসার পর তৃণমূল এখানে গুন্ডামি করবে, ওদের খোলা মার দেওয়া হবে। হ্যাঁ, আমাদেরকে ধাক্কা মারা হচ্ছে। কত বড় হনুমান তৃণমূলের এরা, আমরা আজকে দেখতে চাই। আবার ডিসি সেন্ট্রালের সঙ্গে দ্বন্দ্বস্থিতিতে জড়িয়ে পড়লেন বিজেপি সমর্থকরা। অ্যাডিশনাল সিপি 1 ডিপি সিং তিনি নিজে বোঝানোর চেষ্টা করছেন। দেখো তুমি বোঝানো একেবারে পরিস্থিতি বোঝা যাচ্ছে। বারবার সন্তোষ পাঠক, তমগ্ন ঘোষ, একাধিক বিজেপির নেতারা তারা কিন্তু পরিস্থিতি মোকাবিলা করতে চলে আসছে এবং একাধিক আইপিএস তারা রয়েছেন। দেখতে পাচ্ছ একটা একটু করে বিজেপি সমর্থকদের সরিয়ে দেওয়া হচ্ছে। এখনই যে রাস্তা একেবারে রোডের দিকে যায় সেই রাস্তা দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কার্যত পুলিশ কিন্তু যে জায়গায় সেই জায়গায় সরিয়ে দিতে সক্ষম হচ্ছেন, কিন্তু বিজেপির সমর্থকরা তারা বলছেন তারা এখানে সরবে। সেন্ট্রালের সঙ্গে কথা হচ্ছে বিজেপি সমর্থক। এই মুহূর্তে আপনারা ছবি দেখতে পাচ্ছেন কমিশনের ঠিক বাইরের পরিস্থিতি দেখুন। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, আমরা দেখছি তারপরেও পুলিশ কর্তারা এখন রাস্তায় এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কি অবস্থা এখন? সুপ্রিয়, চলছে কি এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে? সোমা, তোমার দিকে কি অবস্থা? কারণ আমরা লাগাতার বিজেপির নেতাদের দেখছি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হচ্ছে, কথা বলছেন তারা। সোমা, সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি সুজয়। কি পরিস্থিতি এখন? আমরা একটা জমায়েত দেখছি, ভিড় যেটা ক্রমাগত পুলিশ ঠেলছে ধাক্কা দিয়ে, পুলিশের সঙ্গে কথা হচ্ছে বিজেপি কর্মীদের। কি চলছে এখন? দেখুন, এখনো পরিস্থিতি কিন্তু ধুন্ধুমার রয়েছে। আমার সহকর্মী সুমিতকে বলবো ছবিটা দেখানোর জন্য। এবং চৌরঙ্গীর বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক রয়েছেন, তার পাশাপাশি আমরা দেখছি তমগ্ন তিনি রয়েছেন। এখন পুলিশের তরফ থেকে পুশব্যাক করার জন্য সন্তোষ পাঠকের সঙ্গে কথা বলবো। সন্তোষ দা, কি পরিস্থিতি? কি পরিস্থিতি সন্তোষ দা? ছড়িয়ে দিল কেন? না, আমরা চলে এসেছি নিজেই, যেহেতু 144 এরিয়া থাকে। হ্যাঁ, আমি পুলিশ বলছে আপনারা সরে যান, আমি ওদেরকে সরিয়ে দিচ্ছি। তো আমরা এখানে আছি, এক দুজন যাবে, দেখছি সরাচ্ছে কিনা ওরা। না যদি সরা আমরা আবার যাবো। পুলিশ না, ওরা ওখানে গেলাম, ওরা আমাদের উপরে হাত চালালো। আমার প্রেসিডেন্ট ছিল তমগ্ন ঘোষ, আমরা একসঙ্গে যাচ্ছিলাম, ওরা লাঠি নিয়ে আমাদের উপরে আটক করলো। তৃণমূল। তারপরে আমরা ওই ধাক্কাধাক্কি হলো, পুলিশ তখন এলো, সব ওরাও পালিয়ে গেছে, আমরা ওইদিকে চলে এসেছি। তারপরে আবার পুলিশ চলে এসছে। এবার পুলিশের উচিত আমাদেরকে একটু সরাবে, ওদেরকেও সরাবে। পুলিশকে ঠিক মতো কাজ করছে না সন্তোষ দা? পুলিশকে ঠিক মতো কাজ করছে না? পুলিশ এখনো ওদের হয়ে কাজ করছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে, পুলিশ কেন্দ্রীয় বাহিনী আমি দেখিনি, কেন্দ্রীয় বাহিনী আছে আমি দেখিনি। কেন্দ্রীয় থাকা উচিত, কেন্দ্রীয় বাহিনী লাঠি চার্জ করা উচিত। ওরা কে করে ঢুকলো? আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যারা করেছে তাদেরকে অ্যারেস্ট, গ্রেফতার করুক। যারা এসেছিল বাইরে থেকে, কারা আমরা চিনি না, কোন পার্টির, মানে ওই তৃণমূলের ঝান্ডা নিয়েছিল, ওরা সব এসে আমাদের ওরা হাত লাঠি চালালো। ওরা পুলিশ ওদেরকে অ্যারেস্ট করুক। ওখানে তো অনেকে ক্যামেরা ছিল ওখানে। আপনারা এখন কি করবেন? আমরা দেখছি, দেখতে পাচ্ছ পরিস্থিতি এখনো উত্তপ্ত বোঝাই যাচ্ছে। পুলিশ দুপক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছ পুলিশের তরফ থেকে পুশব্যাক করা হচ্ছে দুপক্ষকেই। আপাতত আমরা রয়েছি
ঠিক ব্যাংশাল কোর্ট যাওয়ার যে রাস্তা, সেখানটা আমার সহকর্মী সুমিত ছবিটা দেখাচ্ছে। সন্তোষ পাঠক সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি সুশোভন। এই মুহূর্তে পুলিশ ক্রমাগত পুশ করছে বিজেপি কর্মীদের, বলা হচ্ছে যে এলাকা থেকে যাতে সরে যান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এখন কি অবস্থা বলো তো? এই মুহূর্তে বিজেপি সমর্থকদের পুলিশ অনেকটা সরিয়ে দিয়েছে। বিজেপি সমর্থক যারা রয়েছেন তারা বলছেন তাদেরই কেন সরিয়ে দেওয়া হলো, এবং এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তমগ্ন ঘোষ তিনি নিজে রয়েছেন, একটু কথা বলবো। আপনারা এলেন, ওখান দিয়ে পুলিশ সরিয়ে দিল, আপনারা কি সরে এলেন? তৃণমূলকে তো দেখতে পাচ্ছে না, তৃণমূলের যে গুন্ডা বাহিনীগুলো রয়েছে তাদের সরাচ্ছে না কেন? পুলিশ তো তাদের সরাচ্ছে না। আপনাদের সরালো, পুলিশ তো আমাদের টেনে সরালো। ওখানে এই যে গুন্ডামিটা চলছে, আমাদের ছেলে আমাকে যদি এসে গোবাক বলে, আমাদের ছেলে কি দাঁড়িয়ে দেখবে নাকি? ওখান থেকে আমরা দেখেছি যারা ওখানে বিক্ষোভ প্রদর্শন করছে, ওখানে এখনো আছে পুলিশ। আরে পুলিশকে বলুন ওরা সরাতে। কে ওরা? এত বড় কোন হলো ওরা? দেখতে পাচ্ছ একদিকে এই যে যেমন বিজেপির সমর্থকরা রয়েছে, আমার চিত্র সাংবাদিক দীপঙ্কর জানা, তাকে বলবো একেবারে পরিস্থিতিটা ছবি যেমন দেখাচ্ছো, অপরদিকে দেখুন গার্ডরেল, যে পুলিশ যে গার্ডরেল দিয়ে রেখেছে সেগুলোতে রীতিমতো ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে, এবং সেখানে তৃণমূলের পতাকা রয়েছে। আমাদের সঙ্গে সোমা রয়েছেন, আমাদের প্রতিনিধি সোমা। একদিকে বিজেপি তারা বলছে যে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে, তাদেরকে সরিয়ে দিচ্ছে, কিন্তু এদেরকে সরাচ্ছে না। কি চলছে? পুলিশ এই মুহূর্তে কি করছে? দেখো এই মুহূর্তে কিন্তু যেটা দেখতে পাচ্ছ, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি দেখতে পাচ্ছ। সেন্ট্রাল ফোর্স কিন্তু নামানো হয়েছে, এবং কলকাতা পুলিশের তরফেও কিন্তু এই যে রাস্তাটা, অর্থাৎ সিও অফিসের সামনে যে বড় রাস্তাটা, সেই রাস্তার সামনে কিন্তু এখন যেটা এখানে পুলিশের উচ্চ পদস্থ কর্তারা রয়েছেন, তারা যেটা বলছেন যে এই রাস্তাটাকে কিন্তু পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছ বিজেপির কর্মীরা তারা কিন্তু সামনে এগিয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে সন্তোষ পাঠক, তার নেতৃত্বেই কিন্তু এখানে বিজেপির কর্মীরা তারা কিন্তু আজকে সকাল থেকে, অর্থাৎ শুভেন্দু অধিকারী যখন এখানে আসেন, অর্থাৎ সিও অফিসে যখন আসেন, তার আগে থেকে কিন্তু আমরা দেখেছি যে সন্তোষ পাঠকের নেতৃত্বে বিজেপি কর্মীরা তারা এখানে আসেন এবং তারা বিভিন্ন স্লোগান ধরে। তারপরে কিন্তু তার কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে তৃণমূলের সাপোর্টে যে সমস্ত বিওলোরা আছে, অর্থাৎ বিওলো অধিকার মঞ্চ আমরা দেখেছি, সেই বিওলো অধিকার মঞ্চের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ করেন। তারপরে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা কিন্তু পতাকা নিয়ে আসে এবং একটা ধুমধামার পরিস্থিতি। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন ছুটছে, আবার তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা রয়েছে। পুলিশ রুট মার্চ করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, পুলিশকে আমরা দেখতে পাচ্ছি রুট মার্চ করছে, পুলিশ টহল দিচ্ছে এলাকায়। এখন পরিস্থিতি কি অবস্থায় রয়েছে? আমি তোমাকে আগে এই ছবিটা বোঝানোর চেষ্টা করব। দেখো ঠিক আমরা যে জায়গাটা রয়েছি, নির্বাচন কমিশনের যে দপ্তর রয়েছে, সেই দপ্তরের পাশে যে ব্যাংশাল কোর্টে যাওয়ার যে রাস্তাটা রয়েছে, তার ঠিক মাঝখানটা এখানটা কিন্তু গার্ডরেল দেওয়া ছিল, এবং বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে কিন্তু প্রথম থেকে বলা হচ্ছিল যে তাদেরকে এখান থেকে সরানোর ব্যবস্থা করা হোক। যখন পুলিশ তাদেরকে বলছিল বা সেন্ট্রাল ফোর্স তাদেরকে বলছিল এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, তখন তারা যে দাবিটা করছিলেন ঠিক এই রাস্তাটা, অর্থাৎ হেয়ার স্ট্রিটের যে রাস্তাটা রয়েছে, এখান দিয়ে প্রচুর তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছে, এখান থেকে তাদেরকে বের করে নেওয়ার ব্যবস্থা করা হোক, নাহলে কিন্তু এখানটা ঝামেলা হতে পারে। এবং পুলিশ কিন্তু সেই সময় কিন্তু এই জায়গাটা মোতায়েন ছিল, কিন্তু তৃণমূলের যে কর্মী সমর্থকরা ছিলেন এখানে, তাদেরকে দেখেও পুলিশ কোনো রকম অ্যাকশন নেয়নি। এবং তারপরেই এখানে বিজেপি কর্মী সমর্থকরা যখন এখান দিয়ে বেরোনোর চেষ্টা করেন, এবং তারপরে তমগ্ন ঘোষের নেতৃত্বে যখন বাকি বিজেপি কর্মী সমর্থকরা এখানে আসেন, এবং তারপরে কিন্তু এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং কার্যত রণক্ষেত্র আকার ধারণ করে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো আশপাশে যে দোকান রয়েছে, অর্থাৎ এখানে যে দোকান রয়েছে, সেই দোকানে যে কাচের এটা দেখুন 144 এখানে অলরেডি আছে, তো এই এরাতে জামায়াত আমি করতে দেব না, ঠিক আছে। আর এখানে ইলেকশন কমিশনের অফিস আছে, শিপিং কর্পোরেশন, ওর কাছাকাছি 144 আছে। দুটো অপোজিং প্রোটেস্টিং পার্টি এখানে ছিল, তো আমি অ্যালাউ করব না এটা।
ঠিক আছে, কোনো পিস ভাঙতে কাকে দেব না। কিন্তু এই যে দফায় দফায় গন্ডগোল বেলা 2টো থেকে চলছে, এই পরিস্থিতিটাকে কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? মানে এখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানও যেখানে রয়েছে, মানে সেক্ষেত্রে কি আপনারা ব্যবস্থা মানে পদক্ষেপ নিতে? আমি পদক্ষেপ নিয়ে নেব। ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। পুলিশের বক্তব্য আপনারা শুনছিলেন। পুলিশ আধিকারিক তিনি পরিষ্কার বলছেন যে এই এলাকায় 144 জারি করা রয়েছে, এখানে কোনোভাবেই জমায়েত আলাও নয় আইন অনুসারে, কিন্তু এতক্ষণ ধরে এই জমায়েত তো ছিলই, আর ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, মারপিট হলো, ধস্তাধস্তি হলো, কিন্তু তার অনেকটা সময় পরে এখন এই জমায়েত শূন্য হয়ে রয়েছে এলাকা। আমাদের সঙ্গে কৌস্তব রয়েছে। কৌস্তব, তুমি যেটা বলছিলে, একটু এলাকা কি জমায়েত শূন্য হয়েছে? কারণ পুলিশ আধিকারিক বলছেন এই পুরো চত্বরটাই 144 জারি করা রয়েছে, তাহলে তো জমায়েত সকাল থেকে হওয়ার কথাই নয়। এই মুহূর্তে কিন্তু পুলিশ অনেকটা এলাকা কিন্তু দখল নিয়ে নিয়েছে। তবে আমি এই ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখো এখানে যে উত্তেজনা ছড়ায়, তুমি দেখো এখানে যে টুল রয়েছে সেই টুল কিন্তু ভাঙচুর করা অবস্থায় পড়ে রয়েছে। ওখানে যে কাচের বয়াম ছিল সেই কাচের বয়াম ভাঙচুর করার অবস্থায় পড়ে রয়েছে। অর্থাৎ আশপাশে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুই দলের যে কর্মী সমর্থকরা রয়েছেন সেই কর্মী সমর্থকদের হাতাহাতিতে। এবং এই যে হেয়ার স্ট্রিটের রাস্তা, এখানে বিজেপি কর্মী সমর্থকরা বারবার করে অভিযোগ করছিলেন এই জায়গাটা তৃণমূলের কর্মী সমর্থকরা জমায়েত করেছিলেন এবং পুলিশের সামনে তারা জমায়েত করা থাকা সত্ত্বেও তাদেরকে সরানোর চেষ্টা করা হয়নি। এবং তারপরেই কিন্তু এখানটা আমরা দেখতে পারি যে বিশৃঙ্খলা পরিস্থিতি আকার ধারণ করে এবং কার্যত দুই দলের একেবারে সেই পরিস্থিতি কি ছিল আপনাদের লাগাতার আমরা সকাল থেকে দেখিয়েছি। এখন পুলিশ এসেছে, পুরো এলাকা টহল দিয়ে বেড়াচ্ছে। পুলিশ শুরু থেকেই ছিল, কিন্তু পরিস্থিতি বেগতিক হয়ে যায়। এখন পরিস্থিতি আগের মতো নেই, পুলিশ এলাকায় টহল দিচ্ছে। এলো আমার তুলে বয়াম ফেলে দিল, আমি কারো মুখ দেখিনি, কে ফেলেছে সেটাও জানি না। আপনি এখানটাই ব্যবসা করেন? আমার এই ব্যবসা, আমি এখানে ব্যবসায়ী করি। প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো এখানটা। হ্যাঁ, ও হয়ে গেছে তো কি করবো, আমি কাকে ধরতে যাবো? হঠাৎ করে হলো? হঠাৎ করে হয়েছে। পুলিশ কি করছিল? পুলিশ জানি না কোথায় আছেন, সবাই তো এইদিকে ওইদিকে সরাচ্ছেন সবাইকে। এসআইআর এর নাম কেন বাদ? রণক্ষেত্র, মোথাবাড়ি আর ইংরেজ বাজার বুথ পরিদর্শনে এসেছিলেন। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন কমিশনের পর্যবেক্ষক। ইংরেজ বাজারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালঘাম ছুটল পুলিশের। 1 ঘন্টারও বেশি সময় ধরে ঘেরাও হয়ে থাকলেন কমিশনের পর্যবেক্ষক। দুটো ছবি দেখাচ্ছি, দেখুন। কলকাতায় সিও দপ্তরের সামনে ব্যাপক উত্তেজনা, আর রণক্ষেত্র ইংরেজ বাজার, সেখানে মূলত ভোটাররা কমিশনের পর্যবেক্ষককে ঘেরাও করে রাখেন। তাদের নাম কেন বাদ হয়েছে? সবার ভোটার অধিকারকে আজকে নির্বাচন কমিশন নিজের একটা বল প্রয়োগ করে সবার ভোট কিন্তু কেটে ফেলেছে। এইখানে একটা সম্প্রদায়কে কেন্দ্র করে প্রত্যেকটা মুসলিম সমাজের একটা তাদের ভোট কিন্তু ম্যাক্সিমামগুলো কেটে দিয়েছে। তাই আজকে সবার নিজের ভোটের রক্ষার জন্য আজকে সবাই রাস্তায় সবাই নেমেছে এবং তারা আন্দোলন করছে। ট্রিবিউনাল আছে, ওনার অনলাইনে আমি এনাদেরকে দেখিয়ে দিয়েছি অনলাইন যা আছে যেখানে অ্যাপ্লাই করা যেতে পারে। আমাদের উনিরা অনলাইন, আমি বলেছি এনাদেরকে ক্যাম্প করে যার যার নাম বাদ দিয়ে হয়েছে অনলাইনে উনি অ্যাপ্লাই করেন, ঠিক আছে। ধাপে ধাপে যে আমাদের ওইখানে জাস্টিস সাহেব বসে রয়েছেন, না দেখো শোনো, না চালু হয়েছে তো, আমি আমার কাছে তো লিঙ্ক আছে, আমি তো শেয়ার করেছি, আমি তো দিচ্ছি, ঠিক আছে। কারো নম্বর দাও, আমি দিয়ে দিচ্ছি।